সেই পরম বৈষ্ণবী শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার শ্রীচরণে আজকে অর্চনা দেবীর সুযোগ্যা শিষ্যা বনগা উত্তর 24 পরগনা থেকে রামকৃষ্ণ গোস্বামীপাদের পরিচালনায় যিনি বর্তমান যুগের লব্ধপ্রতিষ্ঠ গায়িকা শ্রীমতী সুপর্ণা গোস্বামী আমাদের ডাকে সাড়া দিয়ে আজ আমাদেরকে কৃতজ্ঞতা পাশে বদ্ধ করেছেন। আমরা এতদ অঞ্চলের গৌরপ্রেমী মানুষ, মায়ের কাছে নিত্য কামনা করব তার উত্তরোত্তর শিবৃদ্ধি হোক, তার যেন কৃষ্ণ প্রেমে মতি হয়। সকলে মিলে বলুন রাধে রাধে। আজ মায়ের শ্রীচরণ কমলপাদ পদ্মতলে শ্রী শ্যামা মা, সে মায়ের চরণ কমলতলে আমরা সকল ভক্তের সমাগম ঘটছি প্রভুর সেই অমৃতময় কথা সাধন করবার জন্য, শ্রবণ করবার জন্য। কিন্তু মাগো, শাস্ত্রে বলছে যে হরিনাম ও কৃষ্ণ নাম অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। স্বয়ং ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, চার বদনে প্রভুর হরিনাম জপ করে যে নামের অন্ত খুঁজে পায় না। দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি পঞ্চবদন দ্বারা প্রভুর হরিনাম জপ করে নামের কোনো অন্ত খুঁজে পায়নি। বাবা, আমি এক সেখানে সামান্য তুচ্ছ অধমা মূর্খ পামরজি, আমার মধ্যে জ্ঞান নাই, ভক্তি নাই, তথাপিও ভক্তের কৃপা হলে অসাধ্যকে সাধন করা যায়। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অথমার মস্তকে রাখবে, যাহাতে আপনাদের পদধূলির বলে বলে আন হই দুটো গৌর কথা, কৃষ্ণ কথা, হরি কথা আজ আমি আস্বাদন করাতে পারি। আজ আমাদের এই আস্বাদনের বিষয়বস্তু আপনাদের এই রাঢ় দেশের সন্তান, করুণার অবতার, পরম দয়াল আমার নিত্যানন্দ প্রভু, যে বীরভূম জেলার রাঢ় দেশের একচক্রা গ্রামে আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল। এবং সেই নিত্যানন্দ প্রভু রাঢ় দেশ হতে সে ধাম নবদ্বীপে এসে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সর্বপ্রথম তার দাদা নিত্যানন্দ প্রভুর মিলন হয়েছিল। বাবা, সে বৃন্দাবনের দুই ভাই, ব্রজের দুই ভাই কানাই আর বলাই, যারা হলেন কলিযুগের গৌর নিতাই। তাই সর্বপ্রথম গৌর নিতাই দুই ভাইয়ের মিলন কেমন করে হয়েছিল, কেমনভাবে হয়েছিল, কোথায় হয়েছিল, সবটা আজ আমরা লীলার কথার মধ্যে দিয়ে আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু নিত্যানন্দ মিলন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় রাধা। তার সময় সর্বপ্রথম গৌর কথা সাধন করে আমরা লীলা রসের মধ্যে প্রবেশ করব। কলি ঘোর তিমিরে গড়াশিল জগজলে, ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন। বাবা, কি বললেন না? কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ হলো কলহ, ঘোর শব্দের অর্থ হলো ঘন, তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন এখানে বলতে চাইছেন যে আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে সেটা কোন অন্ধকার বাবা? কি গো মায়েরা, এই যে আমরা যে চারপাশে সন্ধ্যে হলে যে অন্ধকারকে দেখতে পাই, এখানে মহাজন কি সেই অন্ধকারের কথা বললেন? নয়, শাস্ত্র বলছে যে
মায়ারূপী অন্ধকার। কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপী পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে এটা কোন অন্ধকারের কথা বলছি বাবা? আমাদের সংসারে মায়ারূপী অন্ধকার। যে মায়া, যে অন্ধকার আমাদের প্রত্যেকটা জীবকে এখন গ্রাস করে নিচ্ছে। মা বলছে না, গড়াশিল মানে গ্রাস করে নেয়। জগজনে ধর্ম করম রহদ। আর যে মায়ার কবলে আচ্ছাদিত হয়ে আমরা কলির জীব ধর্ম কর্মের পথ থেকে বিরত হয়ে যাচ্ছি। প্রকৃতই সত্য বাবা। এই যে এখনকার দিনে এই যে এত হরি কথা, এত কৃষ্ণ কথা, ভাগবত কথা, দেখো আগে কীর্তন হলে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে চলে আসতো হরি কথা শ্রবণ করবার জন্য। কিন্তু এখনকার দিনে আমাদের সমাজের অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে। মা হরি কথা কৃষ্ণ কথা হলে দেখবে সেখানে হরিনাম শ্রবণের জন্য ভক্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি একটু নাচানাচি হয়, ডান্স হাঙ্গামা হয়, সেখানে দেখবি লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে যায়। মা কিন্তু যে হরি কথা শুনলে জীবের মঙ্গল, যে ভাগবত কথা সাধন করলে জীবের হৃদয়ের পরিবর্তন সম্ভব, সেখানে ভক্তের সমাগম ঘটে না। আমরা ধর্ম কর্ম থেকে বিরত হয়ে যাচ্ছি। শাস্ত্র বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভ। শ্রীমদ্ ভাগবতে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণটি হলো আমাদের শ্রীমদ্ ভাগবত। আর সেই শ্রীমদ্ ভাগবতের একটি চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে বলছে যে নিদেহে আদ্যাম সুলভম সুদুর্লভ প্লাবাংশু কল্পাং গুরু কর্ণধারা মায়ানুকুলেন নভস্বতরিতা পুমান ভবদিনা তরিত স্বা আত্মহ। কথাগুলো বুঝে নিও মায়েরা। কি বলছে? যে নিদেহে আদ্যম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আর আদ্যাম শব্দের অর্থ হলো আদি নৌকা। অর্থাৎ এই যে দেহরূপী আদি নৌকাটা আমরা পেয়েছি গো মা। আজকে শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে এই নৌকাটা পাওয়ার জন্য, বলছে এই নৌকা বা দেহরূপী এই কাণ্ডারিটা পাওয়ার জন্য, এটা পেতে গেলে কি বলছে? সুলভম সুদুর্লভ। সুলভ আবার একই সঙ্গে এই দেহটা পাওয়া দুর্লভ। এই দেহরূপী নৌকাটা পাওয়া একই সঙ্গে সুলভ আবার দুর্লভ। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে সুলভ কাকে বলে। সুলভ কি বাবা? না যে বস্তুটা খুব সহজে পাওয়া যায়। যেমন আমরা যদি বাজারে 1 কিলো আলু কিনতে যাই বাবা, 1 কিলো আলুর দাম কত নেবে? খুব বেশি হলে 30 টাকা আমি ধরলাম, তাই না বাবা? কারণ আলুটা প্রত্যেক বছর ফলন হচ্ছে। আবার আমি যদি পাশাপাশি 1 কিলো সোনা কিনতে যাই, তাহলে 1 কিলো সোনার কত দাম? 10 গ্রাম সোনার দাম 1 লক্ষ টাকা। তাহলে সোনাটা হলো দুর্লভ বস্তু। কেন না? ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে, তার বাইরে যে এটা কেউ সৃষ্টি করতে পারে না। সোনাটা হলো দুর্লভ বস্তু, আর আলু এটা হলো সুলভ বস্তু, যেটা অতি সহজে পাওয়া যায়। তা আজকে মহাজন বললেন যে আমাদেরই মানব জন্মটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটাকে দুর্লভ কেন বলছি বাবা? না, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষণী জলজা কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুমানশ্চ 24 লক্ষণী মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে
আমাদের সর্বপ্রথম 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। আর এই 20 লক্ষ বৃক্ষ জন্মে কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তাহলে মুক্তি পেলাম কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন এই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে কি বলছে? নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। জল থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্মগ্রহণ হলো। তারপরে বলছে কৃমি আর রুদ্র শঙ্খ। কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপর শাস্ত্র জানাচ্ছে পক্ষী নাম 10 লক্ষ কম। পক্ষীকুলে আমার জন্ম হলো 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হলো যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। তারপরে বলল 30 লক্ষ কম পশু বানশ্চ। পশুকুলে আমার জন্ম হলো বাবা 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম যেদিন গোমাতা অর্থাৎ গাভী কুলে আমার জন্ম হলো। ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরস্বর নবনী তৈরি করে যেদিন সেই ক্ষীরস্বর নবনী আমার ভগবান সেবায় লাগলো, যেদিন ভক্ত সেবায় লাগলো, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ আমার শেষ হলো। তারপরে শাস্ত্র আমাদেরকে জানাচ্ছে যে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম হলো বাবা। তাহলে এই 4 লক্ষ মনুষ্য জন্ম পাওয়ার আগে এই 80টা লক্ষ জনই প্রত্যেকটা জীবকে কিন্তু ভ্রমণ করতে হয় মা। আমরা যদি মনে করি যে মানব জন্ম খুব সহজ, খুব সহজেই এই মনুষ্য দেহটা পাওয়া যায়, এটা একেবারেই ভুল ধারণা মা। এই দুর্লভ মনুষ্য জন্মখানা পেয়ে দেখো সর্ব জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে মনুষ্য জাতিকে। কেন বাবা? এই মনুষ্য কুলটা কেন শ্রেষ্ঠ? দেখো একটা পথের কুকুর আর একটা মানুষ, তার মধ্যে পার্থক্য কোথায় বাবা? একটা কুকুর, তারও দেখবার মতো নয়ন থাকে, আমাদেরও দেখার মতো নয়ন আছে, তারও হাত আছে, পা আছে, সেও খায়, সেও প্রজনন করে, তাহলে তার সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় মা? জীব এই সর্বস্ব কিছু পেয়ে নিজের ইন্দ্রিয়কে যদি গোবিন্দ সেবা উন্মুখী করতে পারে, এই নয়ন যদি আমার গোবিন্দকে দর্শন করে, এই হাত দিয়ে যদি আমি তার সেবা করতে পারি মা, আর সর্বশেষ এই বলবার মতো বাক শক্তি, যেটা ভগবান একমাত্র আমাদের মতো মনুষ্য জাতিকেই দিয়েছে বাবা। মানুষ চাইলে সব কিছু করতে পারে। এই দুর্লভ জন্মটা আমাদেরকে ভগবান কেন দেয়? সদ্গুরু চরণকে আশ্রয় করে, গুরুরূপ কাণ্ডারিকে আশ্রয় করে, ভজনের মধ্যে দিয়ে যাতে এই জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্র হতে জীবের মুক্তি ঘটতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা কুকুর চাইলে কি মুক্তি হরিনাম করতে পারে মা? কখনোই সম্ভব নয়। দেখবে অনেকের বাড়িতে আমরা কুকুর পুষি, অনেকের বাড়িতে থাকে, মায়েরা বেশি করে লক্ষ্য করবে যখন সন্ধে দেওয়া হয় না, ওই কুকুরগুলো দেখবে চিৎকার করে কাঁদে মা, যেন বারবার আমাদেরকে জানাতে চায় যে দেখো হে জীব, ভগবান আমাদের সর্বস্ব কিছু দিলেও একটি ক্ষমতা দেয়নি, সেটা হলো এই বলবার মতো বাক শক্তি। তোমরা একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, হা গৌর গৌর বলে তোমরা ডাকতে পারো, হা নিতাই কৃপা করো বলে দুটি বাহু তুলে তোমরা দুহাত উত্তোলন করে তোমরা তাকে ভজতে পারো। কিন্তু ভগবান আমাদের বলবার মতো বাক শক্তি দেয় না। তাই আজ এত কিছু পাওয়া সত্ত্বেও মা
সেই দেহটা দিয়ে যদি আমরা তার সেবা করতে না পারলাম, তাহলে মহাজন বললেন এই মনুষ্য জন্মটা পাওয়া আমাদের বৃথা হয়ে যাবে না। আর এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আমাদেরকে আবর্তিত হতে হবে। মুক্তি ততক্ষণ হবে না যতক্ষণ এই দেহটা তুমি গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারবে। নিতাই গৌর হরি বল হরি বল। যেদিন এই দেহ মন প্রাণ আমরা তার চরণে সমর্পণ করে দিয়ে আত্মনিবেদন করে দিয়ে বলতে পারবো, হে দয়াময়, আজ যদি আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করে দিলাম। যেদিন এই দেহ মনোপণ তার চরণে সমর্পণ হয়ে যাবে মা, সেই দিনই এই জীবের জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র হতে মুক্তি পেয়ে চলে যাবে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম। আর তার জন্য একমাত্র উপায় হলো হরিনাম, যে নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই নামকে আশ্রয় করে এলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। আর সঙ্গে নিলেন কাকে? আমার করুণার অবতার পরম দয়াল আমার দাদা নিত্যানন্দ প্রভুকে। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাইল রানী, আমার গোড়া বড় দয়াল ঠাকুর।